হ্যালো ফ্রেন্ডস, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজকে দেখো দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আসলাম, কড়াই চিকেন। এটা ভীষণই ভালো লাগে খেতে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবার দেখো এখানে শুকনো খোলায় আমি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে আর 5টা শুকনো লঙ্কা আর কটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে নিলাম। এবার দেখো এখানে এই শেপে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি আর ভেজে তুলে নিলাম মশলাটা। তারপরে এখানে রসুন, আদা আর টমেটো, দুটো বড় সাইজের টমেটো দিয়েছি, পেস্ট করে নিলাম। এবার দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি ফ্রাই করে নিচ্ছি হালকা একটু। এবার আমি তুলে নিচ্ছি। দেখো হালকা করে একটু ফ্রাই করতে হবে। তারপরে একই কড়াইতে আরও বড় চামচের 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। তারপরে জিরে, শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো, এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এটা হালকা বাদামি হয়ে গেলে তারপরে আমি যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। টমেটো, আদা আর রসুন এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে। তারপরে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার, সামান্য একটু লবণ আর এখানে 3টে মতো কাঁচা লঙ্কা আছে ফ্লেভারের জন্য, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার দেখো কষানো হয়ে গেছে। এখানে আমি চিকেনটা, এখানে 500 গ্রাম চিকেন আছে, চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করছি। আর যে মশলাটা করেছিলাম হাফ আমি এখন দিয়ে দিলাম, পরে আবার হাফ দেব, দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এবার টক দইটা দেওয়ার সময় একদম লো ফ্লেমে দেবে। এখানে 3 চামচ মতো টক দই আছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার এখানে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যেহেতু এটা কড়াই চিকেন, এটাতে ঝোল হবে না, হালকা একটু ঝোল আর কি থাকবে হালকা, তা অল্প দিলেই হয়ে যাবে। বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। বাড়িতে গেস্ট আসলে তোমরা চটজলদি করে দিতে পারবে যদি ফ্রিজে চিকেন আনা থাকে। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ নাড়াচাড়া করে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। এবার দেখো এখানে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। সরি, আগেই জিরের গুঁড়োটা দিয়েছিলাম, যে মশলাটা করেছিলাম, ভিডিওটা করা হয়নি, তো ওটা এখানেই দিয়েছিলাম আর কি লবণটা দেওয়ার পর। তারপরে দেখো সামান্য ধনেপাতা ছড়িয়ে আদা স্লাইস দিয়ে এটা রান্নাটা আমার হয়েই গেছে। এটা এখন আমি সার্ভ করব। কি সুন্দর, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যে মশলাটা করেছিলাম শুকনো খোলায়, ওই মশলাটার থেকেই ভীষণ গন্ধ বেরিয়েছে, ভীষণ ভালো লাগছে। তোমরা করো এইভাবে, ভীষণ ভালো লাগবে। এটা রুটি, পরোটা, নান সব কিছুর সাথে ভালো লাগবে। এইভাবে ট্রাই করে দেখো। যেহেতু এটা কড়াই চিকেন তাই আমি কড়াইতেই সার্ভ করছি, দেখতে একটু ভালো লাগবে। আর গার্নিশের জন্য একটু আদা স্লাইস দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা ট্রাই করো। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো ভীষণ ভালো লাগছে। কড়াই চিকেনটা ভীষণই ভালো লাগে খেতে, এটা ফ্রাইড রাইসের সাথে। থ্যাংক ইউ।